নমস্কার বন্ধুরা, আমার আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ একটু অন্যরকম কিছু নিয়ে এসেছি আপনাদের জন্য। এটি কি বলুন তো? এটি হলো গুজরাতের একটি স্ন্যাক্স, যার নাম ভাকরওয়াড়ি। চলুন আজকে আপনাদের সাথে এটা শেয়ার করি। প্রথমে আমি এখানে কিন্তু ময়দা নিয়ে নিয়েছি। অনেকে আবার আটাতেও করেন, কিন্তু আমি এখানে ময়দায় দেখাচ্ছি। আমি নিয়ে নিয়েছিলাম এখানে 2 কাপ মতন ময়দা, হাফ কাপ বেসন, আর নিয়ে নিয়েছি জোয়ান, আর ঘিটাকে ভালো করে গরম করে তারপরে কিন্তু এখানে দিয়েছি। আর অবশ্যই এখানে নুনটাও দিয়েছি। তারপরে ভালো করে এটাকে ময়াম দিয়ে দেবো, আর একদম ভালোভাবে ঘষে ঘষে এটাকে ময়াম দেবো, যাতে জিনিসটা চারিদিকে ভালোভাবে লাগে। আর তারপর এটা ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু খুব বেশি শক্তও হবে না, কিন্তু একদম নরমও আবার হবে না। তারপর এটাকে মোটামুটি আধা ঘন্টা মতন আমি রেখে দিয়েছি। এবার বানিয়ে নেব এটার মশলাটা। দিয়ে দিয়েছি এখানে 1 চামচ মতন ধনে গুঁড়ো, 1 চামচ মৌরি, 1 চামচ জিরে, আর দিয়ে দিয়েছি 1 চামচ এখানে তিল। তারপর দিয়ে দেবো এখানে 1 চামচ মতন গোলমরিচ, সেটা গোটাই দেব। তারপর এটাকে ভালো করে কিন্তু আমরা রোস্ট করে নেব। খুবই সুন্দর কিন্তু একটি ফ্লেভার বেরোবে যখন এই মশলাটা ভাজা হয়ে যাবে। তারপরে কিন্তু এখানে দিয়ে দেবো আমি শুকনো নারকেল। নারকেলটা একদমই আমি কুচি কুচি করে গ্রাইন্ড করে নিয়েছিলাম, যেটা শুকনো নারকেল পাওয়া যায় সেটা আমি গ্রাইন্ড করে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে সেটিকেও আবার কিন্তু ভেজে নিয়েছি। যেহেতু আমাদের এই জিনিসটাকে অনেকদিন আমরা স্টোর করে রাখতে পারবো, তাই জন্য ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিয়েছিলাম এখানে 8 চামচ মতন লাল লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কা মানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি গরম মশলা। জিনিসটা যাতে জ্বলে না যায় তার জন্য কিন্তু আমি মাঝখানে একটু গ্যাসের ফ্লেমটাও অফ করে দিয়েছিলাম। এবার দেখুন মশলাটা আমার একদম ভাজা হয়ে গেছে, আর খুব সুন্দর কিন্তু মশলাটা তৈরি হয়েছে। এত সুন্দর ফ্লেভার বেরোয় এই মশলাটার। এরপর দিয়ে দিয়েছি এখানে আমি একটু ভুজিয়া, যেটি গুজরাতিদের খুব বেশি বড় স্ন্যাক, সেটি হচ্ছে ভুজিয়া। তারপরে দিয়ে দিলাম এখানে চিনি আর নুনটা আমি এখানে অল্প ইসে দিয়েছি, প্লেন যে নুনটা খাই সেটা দিয়েছি, আর একটু রক সল্টও দিয়েছি। দিয়ে ওটাকে এবার সাইডে রেখে তারপরে কিন্তু এখানে আমাদেরকে একটু তেঁতুলের যে টক মিষ্টি চাটনিটা হয় সেটিও কিন্তু বানিয়ে রেখে দিতে হবে। একটু ঝামেলা আছে জিনিসটা করার জন্য, কিন্তু জিনিসটা কিন্তু খেতে খুবই সুন্দর হয়। অনেক সময় আপনারা দেখবেন হালদিরামের সেই ভাকরওয়াড়ির প্যাকেটও কিনতে পাওয়া যায়, কিন্তু যেভাবে আমি করছি এভাবে করলে কিন্তু সেই প্যাকেটের থেকেও অনেক বেশি টেস্টি হয়। এবার দেখুন আমি এখানে ওই ময়দাটা যেটা আমরা মেখেছিলাম সেটি কিন্তু আমি গুটি করে ভালো বড় করে বেলে নিয়েছি। আর বেলে নেওয়ার পরে এটিকে চৌকোনো শেপের মধ্যে আমি কেটে নিয়েছি। কেটে যেই তুলের চাটনিটা আমরা তৈরি করেছিলাম সেটি কিন্তু প্রথমে ভালো করে স্প্রেড করে দেব। আর তারপর দিয়ে দেবো আমরা যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা কিন্তু ভালোভাবে ইভেনলি চারিদিকে আমরা স্প্রেড করে দেবো। আর দেওয়ার পরে একবার দুবার একটু বেলুন দিয়ে ভালো করে একটু বেলে নেব। খুব বেশি প্রেসার দেব না, কারণ যেহেতু এখানে তেঁতুলটা আছে তাই জন্য ভালোভাবেই সেটে যাবে। সবথেকে মেন যেটা মেন যে পার্টটা সেটা হচ্ছে এবার রোল করাটা। সেটা হচ্ছে ভিতরে কিন্তু একটুও হাওয়া ঢুকতে দেওয়া যাবে না, একদম টাইট করে জিনিসটিকে ভালো করে রোল করে নিতে হবে। একদম শেষের দিকে এসে এখানে কিন্তু আমি একটু জল লাগিয়ে নিচ্ছি। জল লাগিয়ে একটু করে টিপে এমনি বের করে দিচ্ছি, যাতে জিনিসটা ভালোভাবে সেটে যায়। দেখুন এইভাবে করলে কিন্তু জিনিসটা খুব ভালোভাবে সেটে যাবে। দেখুন কি সুন্দরভাবে সেটে যাচ্ছে। এই স্ন্যাক্সটি আপনারা কিন্তু অনেক দিন স্টোর করে রাখতে পারবেন, আর এত সুন্দর লাগে খেতে। অবশ্যই একবার ট্রাই করে আপনারা দেখবেন, খুবই সুন্দর হয় খেতে। এবার আমি সাইডগুলো কিন্তু এটা কেটে দিচ্ছি, যেহেতু সাইডগুলো একদম আনইভেন টাইপের আছে, তো ওই জন্য আমি ওটাকে কেটে সরিয়ে দিলাম। দেখুন ভিতরে আমার মশলাটা দেখা যাচ্ছে। এবার আমি এই রোলটাকে কিন্তু অল্প অল্প করে ছোট ছোট করে পিস পিস করে কেটে নেব। আমরা যখন আহমেদাবাদে থাকতাম তখন আহমেদাবাদে প্রায় বাড়িতেই আমি এটা তৈরি হতে দেখেছি। নানা লোকে নানা রকমভাবে বানায়। অনেকে আটা দিয়েও তৈরি করে, অনেকে ময়দা দিয়েও তৈরি করে, কিন্তু ভিতরের স্টাফিংটা কিন্তু সবার একই রকমই থাকে। আর দেখুন এখন যখন আমি কাটছি জিনিসটাকে, কি সুন্দর লাগছে জিনিসটা দেখতে। ভিতরে ঠিক যেমন সুইস রোলগুলো হয় ঠিক ওরকম টাইপের লাগছে। এবার চলুন, আমাদের কাটা হয়ে গেছে প্রথম পোর্শনটা। এবার আমি তেল গরম করে নিয়েছি, আমি এখানে সাদা তেল গরম করে নিয়েছি। আর তারপর এটাকে একদম মিডিয়াম ফ্লেমে আমরা এটাকে আস্তে আস্তে করে ভেজে নেব। লো টু মিডিয়াম রাখলেই বেশি ভালো হয়, নাহলে জিনিসটা আবার খুব তাড়াতাড়ি কুক হয়ে যাবে। এবার দেখুন সুন্দর একদম ক্রিস্পি ভাকরওয়াড়ি একদম প্রায় তৈরির দিকে।
বাইরেটা ভালো কালার এসে গেলে তখন আপনারা দেখেই বুঝতে পারবেন যে না জিনিসটা তৈরি হয়ে গেছে। কিন্তু বেশিক্ষণও কিন্তু জিনিসটাকে রাখা যাবে না, তাহলে ভিতরের মশলাটা কিন্তু আবার জ্বলে যেতে পারে। তাহলে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আর যারা আমার নতুন বন্ধু হচ্ছেন তারা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আর প্লিজ লাইক কমেন্ট করবেন, আর নতুনরা প্লিজ সাবস্ক্রাইব করবেন।